এখানেও এই শহীদদের নামের তালিকা, সেখানে বৈষম্য, অর্থাৎ আমরা একটি গণ অভ্যুত্থান করেছি কিন্তু বৈষম্য এখনো পুরোপুরি নিরসন হয়নি। মুগ্ধ যে ছেলেটি পানি পানি বলে চিৎকার করছিল যে আপনাদের কারো পানি লাগবে, আমরা ওই সময় যারা আন্দোলনে ছিল সবাই তৃষ্ণার্ত, এই ছেলেটি এই উদ্যোগ নিয়েছিল। আজকে আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধদের স্মৃতি আমাদের সামনে, আমরা কোনোভাবেই এই স্মৃতিকে আমরা হারাতে পারি না। 24-এর যে গণ অভ্যুত্থান, যে চেতনা, সেটিকে আমাদের ধারণ করতে হবে, সেটিকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এই গণ অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশ তৈরির সুযোগ আমাদের কাছে দিয়েছে। আমরা যদি এই সুযোগ হাতছাড়া করি, দ্বিতীয়বার বা তৃতীয়বার আর কখনো সুযোগ আসবে বলে মনে হয় না। সুতরাং এখানে যারা আছেন সাংবাদিক, শিল্পী, হয়তো আমি মনে হয় এখানে একজন রাজনীতিবিদ, আর কেউ আসে নাই। আমাকে মাহবুব ভাই বললেন তার অনেক অনুষ্ঠানে এসেছি এবং তিনিও আমাদের অনেক অনুষ্ঠানে গিয়েছেন। আমরা দেখেছি তাদের কি ভূমিকা। কয়েকজন মানুষ, মাহবুব মোর্শেদ, এহসান ভাই, এই কয়েকজন মানুষ মিলে আমরা দেখেছি যে কিভাবে তারা শিল্পীদেরকে জাগ্রত করার জন্য কাজ করেছেন, কিভাবে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা একটি সাংস্কৃতিক লড়াই করেছে। আজকে মাহবুব ভাইকে বাসেসের এমডি করা হয়েছে, আমরা তাকে শুভেচ্ছা জানাই। একজন যোগ্য মানুষকে যোগ্য স্থানে বসানো হয়েছে, যিনি প্রকৃতপক্ষে বিপ্লবকে ধারণ করেন। আমাদের সমাজে অনেকে আছেন যারা সরকারের বিভিন্ন জায়গায় দায়িত্ব পেয়েছে, কিন্তু তারা কে কতটুকু বিপ্লব ধারণ করেন সেটা কিন্তু আমরা সকলেই আমরা জানি। বিশেষ করে যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, সেই উপদেষ্টা পরিষদে একজন বিপ্লবী উপদেষ্টা রয়েছেন, আমাদের সকলের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল স্যার। দেখেন, আওয়ামী লীগ তার বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করেছে। তিনি 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, আমি জেলে গিয়েছিলাম। আমার মা রাস্তায় যেভাবে চিৎকার করেছে, এখানে রাখাল রাহা আছেন, আমার বাবার সাথে আমার মার সাথে তারা ছিলেন, হাসতাক কায়ুমরা ছিলেন, এবং সে সময় মাহবুব মোর্শেদ ভাইরা সহ অনেক অ্যাক্টিভিস্ট আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। খুব কম শিক্ষকরা আমাদের পাশে ছিলেন। যারা পাশে ছিলেন তাদের মধ্যে তানজিম স্যার, সাবিনা, লুৎফা ম্যাম সহ গীতিয়ারা নাসরিন ম্যাম, তারা ছিলেন, এবং একই সাথে আরেকজন শিক্ষক আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন। ছাত্রলীগের সেই যারা নেতৃত্ব ছিল তাদের তারা লাঞ্ছিত হয়েছেন। যাকে রাজাকারের বাচ্চা বলা হয়েছিল, সেই আসিফ নজরুল স্যার, তাকে নিয়ে এখন বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি দেখেন, এই যে অভ্যুত্থান, এই পুরোটা সময় যিনি রাজপথে ছিলেন, যিনি লড়াই করেছেন, ছাত্রদেরকে সাহস জুগিয়েছেন, ছাত্রদের হাতে হাত রেখে মিছিল করেছেন, তাকে নিয়ে বিতর্ক করছে। কোনো স্পষ্ট প্রমাণ নাই, তথ্য নাই, আজকে বিতর্ক শুরু হয়ে গেছে। আমি মনে করি মূলত আমাদের যে একতা, আমরা ঐক্যবদ্ধভাবে হাসিনার বিদায় ঘটিয়েছি, সেই একতা বিনষ্টের একটি চক্রান্ত, একটি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যদি আমরা এখানে যারা আছি, শিল্পী, লেখক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকরা, সবাই মিলে যদি আমরা মোকাবেলা না করতে পারি, তাহলে এই অভ্যুত্থান ব্যাহত হবে, আমাদের বিপ্লব ব্যর্থ হবে। সুতরাং আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আসলে প্রকৃতপক্ষে জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করব, নাকি আমরা এইভাবে ষড়যন্ত্রের ফাঁদে পা দিব। যে আসিফ নজরুল সারা জীবন ধরে সবসময় আমরা দেখেছি, যিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাকে বলা হচ্ছে ভারতের দালাল, র এজেন্ট। তিনি নাকি 3 তারিখে সেনাবাহিনীর হেফাজতে ছিলেন। কোন তথ্য প্রমাণ আছে? শুধু মুখ দিয়ে কথা বললেই কি সেটি বিশ্বাসযোগ্য? আমরা মনে করি আমাদেরকে সম্মিলিতভাবে এগুলো মোকাবেলা করতে হবে। আমাদের যে সকল উপদেষ্টারা রয়েছেন, তাদের মধ্যে নামে কয়েকজন বিপ্লবী আছেন, বিপ্লবী চেতনা ধারণ করেন, তার মধ্যে অন্যতম আসিফ নজরুল স্যার। তার পাশে আমাদের সকলকে দাঁড়াতে হবে। তাকে আজকে যদি সরিয়ে দেওয়া হয়, বিতর্কিত করা হয়, তাহলে বিজয়ী হবে কারা? ওই স্বৈরাচার পেতাত্তা হাসিনার দশররা। অন্য কোন উপদেষ্টা বিদেশে গিয়েছে, এইভাবে নিপীড়নের শিকার হননি। একমাত্র আসিফ নজরুল, তিনি বিদেশে গিয়েছেন, নিপীড়নের শিকার হয়েছে। এইখান থেকে বুঝতে হবে যে তার উপর আওয়ামী লীগের কত বড় আক্রোশ, কত বড় ক্ষোভ। আওয়ামী লীগ, শেখ হাসিনা মনে করে
যে আসিফ নজরুল ছাত্রদের উস্কানি দিয়েছে, দেখবেন যে কতগুলো ভুয়া পেজ, এই পেজ থেকে প্রতিনিয়ত আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে নানান ধরনের প্রপাগান্ডা চালানো হচ্ছে। আর সেগুলোতে আমাদের অনেকে, সাধারণ মানুষ বুঝে বা না বুঝে, তথ্য প্রমাণ না পেয়েও অনেকে বিশ্বাস করছে। আপনাদেরকে বলবো, যাচাই বাছাই করুন, আগে জানুন শুধুমাত্র সত্যের সাথে মিথ্যার মিশ্রণে যে ভিডিও অডিও প্রকাশ করা হচ্ছে কতটুকু সত্য, কতটুকু যুক্তিসঙ্গত, সেটি অবশ্যই যাচাই বাছাই করে তারপরে মন্তব্য করা উচিত। অন্যথায় আমরা যদি এইভাবে বিষেধগারে লিপ্ত হই, তাহলে আমরা কিন্তু কেউ রক্ষা পাবো না। আমি বক্তব্য সংক্ষেপ করছি। সর্বশেষ বলবো, এই মুহূর্তে জাতীয় ঐক্য সংহতি ছাড়া এই জাতিকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে ৭১-এর পরে যেভাবে জাতীয় ঐক্য সংহতি নষ্ট হয়, আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে ক্ষমতা দখল করে, এইবারও আমরা সেই ভুল থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি নাই। আমরা হাসিনার পতনের সাথে সাথে সেই জাতীয় ঐক্য সংহতি নষ্ট হয়ে গেছে। আমরা একে অপরের বিরুদ্ধে লেগে গিয়েছি, ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়েছি। এইভাবে একটি দেশ চলতে পারে না। আমাদের হাতে আবু সাইদ, মুগ্ধরা, ওয়াসিমরা দ্বিতীয় সুযোগ দিয়েছে। সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশ গঠনের জন্য আসুন সকলে হাতে হাত রেখে কাজ করি। ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা গড়তে পারবো, বাংলাদেশে আমরা রাষ্ট্র সংস্কার করতে পারবো এবং সেই নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই ধরনের আয়োজন করেছেন। বাসস সহ সমস্ত মিডিয়াকে স্বাধীন হতে হবে। বাসসকে বলবো, আপনারা বাংলাদেশের গণমাধ্যম কিভাবে চলবে, কিভাবে সাংবাদিকতা বস্তুনিষ্ঠ হবে, সেই পথ প্রদর্শক হিসেবে আপনারা ভূমিকা রাখুন। আপনাদের সাথে আমরা যারা রাজনৈতিক কর্মী রয়েছে, আপনাদের সাথে আছি একটি স্বাধীন গণমাধ্যম গড়ে তোলার জন্য। আসসালামু আলাইকুম।